এখন তো রাজনীতি আপনি হলে বন্ধ করলে হবে কি করে? সে তো তার বিছানার মধ্যে, এমনকি বাথরুমের মধ্যে এই মোবাইলটা তার হাতে আছে। তো বন্ধ বললে তো বন্ধ হয় না। তবে ছাত্র রাজনীতির নামে শিক্ষা এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়, এটি করা যাবে না। এই যে সাইবার বুলিং, গুজব বা অপপ্রচার, এগুলো কি জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলতে পারে? ফেলতে পারে। আসলে মানে এটা একটা নতুন উপদ্রব, আমি এইভাবে বলবো, যেটা এটা পজিটিভলি যদি ব্যবহার করা হতো তাহলে অনেক কিছু জানা যেত। যেমন আমাদের ধারাবাহিক ইতিহাসটা ডিজিটালের মাধ্যমে প্রচার হতে পারত, কিন্তু দেখা গেলো একে অপরের চরিত্র হনন বা বলা যায় খুব ন্যাক্কারজনকভাবে, আমি দেখে মানে খুবই কষ্ট পাইছে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ কারোর পছন্দ না করলে তার বিরুদ্ধে যেসব কথাবার্তা বলা হচ্ছে, যার সঙ্গে ন্যূনতম হয়তো তার সম্পর্ক নাই, কিন্তু এই মিথ্যা অপবাদটা তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এটা সুস্থতার লক্ষণ না। তবে আমাদেরকে, যেমন আমাদের সময় তো এইসব মোবাইল, ডিজিটাল এগুলো ছিল না। আমার মনে হয় আগের নির্বাচনের সময় এই জিনিসটা এইভাবে আসে নাই। এবার যেটা মোকাবেলা করতে হচ্ছে বা মুখোমুখি হতে হচ্ছে, তো এই ডিজিটাল বিষয়টি বিকৃতভাবে যখন উপস্থাপন হয়, যাদের বিরুদ্ধে হচ্ছে তাদেরকে এটা পজিটিভলি নিতে হবে, এই জন্যে তারা যেন আবার অপপ্রচার দিয়ে এটা মোকাবেলা না করে। জনাব শামসুজ্জামান দুদু, আমরা কিন্তু আলোচনা করতে করতে একেবারে শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আমরা খুব সম্প্রতি একটা জিনিস দেখতে পাই যে হল কেন্দ্রিক রাজনীতি আসলে অনেকে বন্ধ করতে বলে। আপনার কাছে কি মনে হয় যে হল কেন্দ্রিক রাজনীতি বন্ধ করাটা কোনো যৌক্তিক দাবি? এটা কোনোভাবে ভালো লক্ষণ না। হলে দেখতে হবে যে ছাত্র সংগঠনগুলো নিজ দায়িত্বে হলে ছেলে মেয়েরা তাদের শিক্ষার পরিবেশটা রক্ষা করা যাচ্ছে কিনা, এটি ছাত্র সংগঠনগুলোকে নিজের দায়িত্ব গ্রহণ করতে হবে। আমাদের সময় তো কখনোই মানে পড়ালেখা পরীক্ষার আগে করিডোরে মিছিল, এটা তো আমরা অ্যালাউ করতাম না। এটা দিনের বেলা হতে পারে, সেমিনার সিম্পোজিয়াম হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু রাজনীতিটা বন্ধ করা, যেমন এখন তো রাজনীতি আপনি হলে বন্ধ করলে হবে কি করে? সে তো তার বিছানার মধ্যে, এমনকি বাথরুমের মধ্যে এই মোবাইলটা তার হাতে আছে। তো বন্ধ বললে তো বন্ধ হয় না। তবে ছাত্র রাজনীতির নামে শিক্ষা এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়, এটি করা যাবে না। অসংখ্য ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু, আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। RICL নিবেদিত ডাকসু নির্বাচন নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে এই ছিল আজকের মতো। সঙ্গে থাকুন।